মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আলুর চিপস কেটে দেবো, আপনি বলবেন যে আমি মেশিনে কেটেছি। বাহ, একটা কানের নার্ভ শুকিয়ে গেছে। বিশেষভাবে সক্ষম বললেই যে সীমাবদ্ধতা বোঝায়, তারা তা ভুল প্রমাণ করেছে প্রতিটি পদক্ষেপে। যাদের চোখে ছিল স্বপ্ন, হৃদয় ছিল সাহস, তারাই এগিয়েছে, তারাই জয় করেছে। তাদের গল্প শুধুমাত্র অনুপ্রেরণা নয়, বরং প্রতিবাদের, প্রতিকার এবং অসীম সম্ভাবনার। পাপিয়া, কামারহাটিতে তুমি তোমার নিজের একটা ইনস্টিটিউশন চালাও, তাই তো? হ্যাঁ, প্রতিবন্ধী সংগঠন। কিন্তু সেটা তো অনেক পরে হয়েছিল। হ্যাঁ। এমনি ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটবেলাটা যখন আমার 5 বছর বয়স, তখন আমার টাইফয়েড হয়ে চোখ দুটো আমার নষ্ট হয়ে যায়। তারপর আমার মা আমাকে নিয়ে থেমে থাকেনি। আমার মায়ের অক্লান্ত চেষ্টায় আজকে আমার এই সম্মান। তো আমার মা তখন আমাকে নিয়ে গান শেখানো, পড়াশোনা শেখানো, যত যা প্রয়োজন সবটাই করেছে। গান শিখে যখন আমি একদিনে ন্যাশনাল চ্যানেলে যাই, ন্যাশনাল চ্যানেলে প্রোগ্রাম করে আসার সময় একটা প্রতিবন্ধীর ওপর অকথ্য অত্যাচার হচ্ছিল, তখন আমাদের খুব খারাপ লেগেছিল। তখন মাকে বললাম, আজকে ওকে করছে, কালকে যে আমায় করবে না, তার কি মানে আছে? তখন আমি মাকে বললাম যে তুমি যদি সাথ দাও, আমরা একটা সংগঠন করে আমরা ওদের পাশে থাকতে চাই। তখন বলছে, তুই কী বলছিস, তুই পারবি? আমি বলছি, নিশ্চয়ই পারবো। তখন ওই ন্যাশনাল চ্যানেলে আমার এই সাক্ষাৎকার শুনে কান্তি গঙ্গোপাধ্যায় আমাকে, আমার মা, তার সঙ্গে ছিল শৈলেন চৌধুরী বলে একজন, তারা সবাই মিলে আমাকে এই সংগঠনটাকে হাতে ধরে করার সাহায্য করেছিল। আজকে যখন আমি এই সংগঠনে এসে পৌঁছালাম, তার পাশাপাশি আমার গানটাও চলছিল। আমি সঙ্গীতে ট্রিপল MA করেছি। বাহ! তো ছোটবেলা থেকে গান শিখছো? হ্যাঁ, আচ্ছা। 9 বছর বয়স। যেমন কেউ সাঁতারও কাটতে পারে। আমি সাঁতারে, হ্যাঁ, আমি সাঁতারেও আমি অনেক, আমার প্রাইজ আছে অনেক করে, মাছ কাটার থেকে শুরু করে সবকিছুও পারে। হ্যাঁ, আমি আলুর চিপস কেটে দেবো, আপনি বলবেন যে আমি মেশিনে কেটেছি। বাহ! যারা আমাকে সহযোগিতা করে আমার এই সংগঠনের কাছে, তাদের মধ্যে আছেন আমার, প্রথমেই আমার ভাইজির নামটা বলছি। এখন যেহেতু 7 মাস হয়েছে, আমার মা চলে গেছে আমাকে ছেড়ে। তো পাপিয়া, ধরো এই যে সংগঠনটা তুমি বানিয়েছো, তোমাদের মূলত কাজটা কি? কিভাবে তোমরা কাজ করো? যত দুস্থ মানুষ আছে তাদের পাশে থাকা। কামারহাটি বললে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমার 4টে ব্রাঞ্চ, একটা হচ্ছে কামারহাটি, একটা হচ্ছে বিধাননগর, বীরভূম, আর হচ্ছে নদিয়া জেলার বরণবেড়িয়া অঞ্চল। এত কষ্ট করে চালাই সবার থেকে হেল্প নিয়ে, আর এরা আমায় হেল্প করে। তার মানে পাপিয়া, তুমি এত মানুষের পাশে দাঁড়িয়েছো, আজকে তুমি সকলের অনুপ্রেরণা। আসলে সবটাই আমার মায়ের আশীর্বাদ আর এদের সহযোগিতা। বড় কথা যে পাপিয়া আজকে হয়তো নিজে পিছিয়ে পড়তে পারতো, বসে যেতে পারতো, ও সেটা না ভেবে ও এগিয়ে গেছে, যাতে ওর মতো আরো যারা মানুষরা আছে সমাজে, তাদের পাশে দাঁড়াতে পারে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। পাপিয়া, তোমাকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। তুমি এইভাবেই জীবনে এগিয়ে যা পিঙ্কি, তোমাকে কিন্তু পাশে থাকতে হবে পিসি। আমি অবশ্যই আছি সবসময়। একদম। সুপ্তা মুখোপাধ্যায়, অরিন্দম মুখোপাধ্যায়, 3 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ দিদি। এবং দিদি নাম্বার ওয়ানের জন্য হয়েছে। একদম। যখন এই আলোচনা হলো পরিবারে পরিবারে, তারপর অরিন্দম তো তোমায় দেখতে এলো। হ্যাঁ, দেখতে। তখন কিরকম পরিবেশ তৈরি হয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, অরিন্দমের কেমন লাগলো এসে? আমার তো খুবই ভালো লাগলো, আমার মাসি এখানে এসেছিল। সেই জায়গা থেকে আমার যেহেতু মাসি, আমার শ্বশুরমশাই, আমার মারা সব বন্ধু হয়। আর এটা আমার শাশুড়ি মা আরও বেশি আমাকে পছন্দ করেছিল। প্রথম দিনেই বলে গিয়েছিল আমার কোনো মানে সমস্যা বা হাতে কি হয়েছে না হয়েছে অত কিছু না জেনে, যে তুমি নিজে ডাল ভাত করে আর আমাদেরকে খাওয়াতে পারবে তো, তাহলে তুমি আমার বাড়ির বউ হয়ে চলো। আর দিদি, আমি ছোটবেলা থেকে মানে জন্মগতই আমি এরকম হয়েছি, জন্মের সময় থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার বাবা মা আমাকে প্রত্যেকটা কাজ এগিয়ে দিয়েছে, তখন বুঝতাম না। কিন্তু দিদি, ওই ছোট ছোট কাজগুলো এখন আমি ভরপুর সংসার করছি, আমি পারছি, আমি মায়ের জন্য সোজায় দাঁড়াতে পেরেছি, আমি সম্মান পাচ্ছি। আর আমি এই পর্যন্ত এসেছি, এতটা সোজা ছিল না দিদি। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করেছি, জিওগ্রাফি অনার্স করেছি। জিওগ্রাফি অনার্স যখন করতে গেছিলাম, আমার ম্যাম যিনি HOD খুব ভালো ছিলেন, কিন্তু আমাকে বলেছিলেন তোমার এরকম প্রবলেম, তুমি থিওডোলাইট, ডাম্পেলেবেল এগুলো তুমি ক্যারি করতে পারবে না, এগুলো জিওগ্রাফি ইনস্ট্রুমেন্ট। খারাপ কথা উনি বলেননি, কিন্তু আমাকে যে ওই একটুখানি কথা বললেন যে তুমি এটা পারবে না, তুমি ওইটা নাও, তার মানে ওটা আমার চ্যালেঞ্জ।
তারপর জিওগ্রাফি অনার্স কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমি ইলেকট্রিশিয়ান ITI করেছি। মানে আমার কাছে 10টা মেয়ে যদি সেটা পারে আমি তার বেশি করে দেখাবো, কিন্তু কেউ যেন আমাকে হিউমিলেট না করে। তো আমি করেছি, আর আমি এখন সাংসারিক জীবনেও খুব সুখী, তার কারণ আমি একটা ভালো পরিবার পেয়েছি। এমনিও ও খুব এনার্জেটিক, সব কিছু করার মধ্যে ইচ্ছা ছিল, সংসারে যেরকম করে, প্লাস ও জীবনের প্রতিষ্ঠা হওয়ার খুব ইচ্ছা ওর জীবনে। একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য পড়াশোনা করছিলাম, কিন্তু আমার বিয়ে আর আমার একটা ছোট 2 বছরের বাচ্চাও আছে। আচ্ছা। আমি বাচ্চাটাকেও সামলাচ্ছি, ওদের সাপোর্টে মা বলেছে এবার শুরু করো, আমি আবার শুরু করছি। একদম জীবনে তুমি এতটা এগিয়েছো, সব দেয়াল ভেঙে তুমি এগিয়েছো, এটাও হবে নিশ্চয়ই। হ্যাঁ দিদি, সেই আশীর্বাদই করুন। আগে আমি একটু প্রতিভার সাথে কথা বলবো। প্রতিভা, শুনতে পাচ্ছ? আচ্ছা, নাচ ভালো প্র্যাকটিস চলছে? ভালোবাসি। নাচ ভালোবাসো? হ্যাঁ, তুমি এত প্রাইজ পেয়েছো, তুমি তো দারুণ ডান্সার। অনেক অনেক ভালো হচ্ছে। আমি কানে শুনতে পারি, নাচতে করতে একা হতে পারে। আচ্ছা, কানে শুনতে পারি না, পাখনা প্র্যাকটিস নেই। আমি বছর 500 হচ্ছে, 500 হচ্ছে। পড়া শেষ না পড়ছো এখন? বিতে পড়ে। তো বনশ্রীদি, এই বিষয়টা কি একদম জন্মগত? হ্যাঁ দিদি, একদম জন্মগত। 1.5 বছরের পর থেকে দেখছি সব বাচ্চারাই একটু একটু কথা বলে। ও বলছিল? হ্যাঁ, ও কিছু বলে না। তারপরে আমরা ওই ডাক্তারের কাছে নিয়ে যাই, তখনই ডাক্তার বলে আপনি বেড়া টেস্ট করান। টেস্ট করাতে ধরা পড়ে যে ওর কানে একটা কানের নার্ভ শুকিয়ে গেছে, আর একটা কানে অল্প একটু সাউন্ড ভালো আছে। নাচটা কি ওইখানে দেখে শিখেছে নাকি আপনি নাচের স্কুলে ভর্তি করেছেন? নাচের স্কুলে দিদি, ও নেড়ে চিলড্রেন্স মিউজিয়ামে আমি অনেক দিন ধরে শিখিয়েছি। তো এই যে ধরুন এত প্রাইজ পেয়েছে, এগুলো কোথা থেকে পেয়েছে সব? এগুলো দিদি এই যে 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস থেকে দিয়েছে, টাকাও দিয়েছিল। এগুলো দিদি ওই যে কলকাতা উৎসব 2004 থেকে দিয়েছে, এটা দিয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে 2nd হয়েছিল। এরকম এও তাই এরকম পুরস্কার পেয়েছিল। এটা দিদি নটরাজ সম্মান পেয়েছে দিল্লি থেকে, 2বার পেয়েছে, আর একবারও পেয়েছে। কিরকম ডান্স করে ও দিদি? ও এখন সব রকমই পারে। ওমা, চায়ের দোকান কেমন চলছে বলো? মোটামুটি চলছে। অনেক লোক আসে চা খেতে? কখন খোলো? ওই সকাল 6টায়, আচ্ছা, বন্ধ করে কখন? সন্ধ্যা 8টায়। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি চা বানিয়ে যাচ্ছ? না, থাকি সেখানে, আসতে পারি, বারবার আসতে পারি না বলে ওখানে থাকি। ওখানে রান্না বান্না খেয়ে থাকি, তারপর রাত্রে আবার একটু চা করে দিয়ে আবার বাড়ি রাত্রে আসি। আচ্ছা, একাই আসি, একাই যাই। চলাফেরা করো কি করে? গাড়ি আছে, গাড়ি সরকার থেকে গাড়ি দিয়েছে, সেই গাড়ি করে তুমি যাতায়াত? গাড়িতে যাই আর হামগুড়ি করে সব কিছু কাজ করি। আচ্ছা, 2 হাতে 2 পায়ে চলাচল করি। চলাফেরা করি। তো মাসি বলতো তো স্কুল যখন যাবি আর আমার বাজারটা তুই করে আনতে পারবি, একটু লিখে নে। তো আমি সেরকম লিখে নিতাম। আসার সময় বাজার থেকে যে বড় দোকানদার, তার সেখান থেকে আমি বাজার করে নিয়ে চলে আসতাম, দিয়ে স্কুল ফেরার পথে মাসিকে দিয়ে চলে যেতাম, আর মাসি সেই মতো আবার দোকান চালাত। আর তুমি আর তোমার মা থাকো? আমি আমার মা থাকি। যখন কিছু দরকার হয় তুমি পাশে চলে আসো? আমি চলে যাই। তো উমা, তোমার কি 2টো পায়েরই অসুবিধা না একটা পা? এই বাটা একটা পা? 2টো পাই। 2টো পাই? কোমরে ভর নেই, হামগুড়ি চলতে হয়। তাহলে 2টো পাই তোমার ছোটবেলায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কৃষ্ণ, তুমি যে ছোট থেকে মাসিকে দেখে বুঝেছো যে তোমাকে পরবর্তীকালে তার পাশে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং আগামী দিনেও তোমাকে কিন্তু ওদের পাশে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।